ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা ফারদিন কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, চিকেন কোপ্তা কারি। কিন্তু অনেকেই আছেন কোপ্তা বানাতে গেলে বিভিন্ন সমস্যায় পড়ে যান। কোপ্তাগুলো ভেঙে যায় অথবা ভাজার সময় কিংবা রান্না করার সময় ছেড়ে দেয়, ভিতরে শক্ত থাকে, ক্র্যাক পড়ে যায়। আমার রেসিপিটি যদি আজকে আপনারা ফলো করে বাসায় তৈরি করেন, এর কোনো সমস্যাই হবে না, একদম কোপ্তাগুলো পারফেক্ট থাকবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যায়। এর জন্য আমি প্রথমে এখানে চিকেন কিমা নিয়েছি 250 গ্রাম, অর্থাৎ একটা মুরগির 2টি বুকের মাংস নিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। এখন পেঁয়াজ বাটা দিব 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিব 1 টেবিল চামচ, আদা বাটা দিব 1 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ, মরিচ গুঁড়া দিব 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিব হাফ চা চামচ, জিরা গুঁড়া দিব হাফ চা চামচ, এখানে আমি 2টি স্লাইস ব্রেড নিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ব্রাউন সাইডটা আমি কেটে ফেলে দিয়েছি। তো এই ব্রেড ক্রাম্বটা এখন আমি এখানে দিয়ে দেব। ডিম দিব 1টি। 250 গ্রাম চিকেন কিমার জন্য 2টি পাউরুটি যথেষ্ট। লবণ দিব পরিমাণ মতো। ধনেপাতা কুচি দিব 2 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আমি উপকরণের পরিমাণটা যেভাবে বলেছি আপনারা ঠিক সেভাবেই দিবেন, তাহলে একদম পারফেক্ট হবে। এখন কোপ্তাগুলো বানানোর জন্য প্রথমে আমি হাতে তেল মেখে নেব। আর যারা প্রত্যেকটা কোপ্তা একই সাইজ রাখতে চান তারা এখানে চামচ ব্যবহার করতে পারেন। তো আমি আমার চোখের আন্দাজে আমি বানিয়ে নিয়েছি, প্রত্যেকটাই পারফেক্ট হয়েছিল, কোনোটা ছোট কিংবা কোনোটা বড় হয়নি। দেখুন, এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নিব। এভাবে আমি প্রত্যেকটা কোপ্তা বানিয়ে নিয়েছি। তো কোপ্তাগুলো তেলে ভাজার জন্য আমি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তো হালকা একটু ভেজে নিলে কোপ্তাগুলো একদম পারফেক্ট থাকবে, ভেঙে যাবে না, ক্র্যাক পড়বে না অথবা রান্না করার সময় ছেড়ে দিবে না। তো এই টিপসগুলো আপনারা ফলো করবেন, আর মেজারমেন্টটা অবশ্যই ভালো করে ফলো করবেন। তো এখানে এখন আমি হালকা করে ভেজে নেব। অবশ্যই চুলাটা লো হিটে রাখতে হবে, না হয় কিন্তু কোপ্তাগুলো পুড়ে যাবে। তো চারপাশে আমি কোপ্তাগুলো ভালোভাবে ভেজে নেব। আর এখানে ব্রেড ক্রাম্বটা অবশ্যই দিতে হবে, তাহলে কোপ্তার বাইন্ডিংটা অনেক সুন্দর হয়, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ওই একই তেলে 4 টেবিল চামচ এখানে আমি তেল নিয়েছি, নিয়ে তারপরে 2টি এলাচ, 2 টুকরো দারচিনি ও 1টি তেজপাতা ছিঁড়ে দিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিব 1 টেবিল চামচ, এখানে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ পেঁয়াজ বাটাটাই গ্রেভির টেস্টটা বাড়াবে। আদা বাটা দিব 1 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ, হলুদ গুঁড়া সামান্য দিব, দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিবেন যাতে করে মশলাটা পুড়ে না যায়। মরিচের গুঁড়া দিব 1 চা চামচ, জিরা গুঁড়া দিব হাফ চা চামচ। আর এখানে আমি একটি টমেটো পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিব, টমেটো পেস্ট হাফ কাপ। তো বড় সাইজের একটা টমেটো ব্লেন্ড করে নিলেই আপনার হাফ কাপ টমেটো পেস্ট তৈরি হয়ে যাবে। টক দই দিব
1.5 টেবিল চামচ। এখানে টক দইটা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, অর্থাৎ নাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পানি দিয়ে দিব 1/2 কাপ। লবণ দিব সামান্য। যখন দেখবেন মশলাটা এরকম তেলটা ছেড়ে আসছে সেই মুহূর্তে দিতে হবে। গরম মশলার গুঁড়া দিব সামান্য। এখানে আপনারা গরম মশলার গুঁড়াটা 1/2 চা চামচ দিবেন। দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে হতে দিব। তো দেখুন আমার মশলাটা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি কোপ্তাগুলো ছেড়ে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। অর্থাৎ কোপ্তাগুলো আমি এখানে কষিয়ে নিয়েছি। ঢেকে রেখে দেব। তো এই সময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। দেখুন আমি পুরো রান্নাটা করছি কিন্তু আমার কোপ্তাগুলো ছেড়ে দেয়নি, ক্র্যাক পড়েনি, একদম যেরকম বানিয়েছিলাম ঠিক সেভাবেই আছে। তাই আমার রেসিপিটি ফলো করে যারা রান্না করবে তাদেরগুলো এরকম পারফেক্ট হবে। এখন পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। যদিও আমি এখানে হালকা ভেজে নিয়েছিলাম, কিন্তু সেদ্ধ হতে আপনার পানিটা দিতে হবে। ঢেকে রান্না করব। তো দেখুন একদম মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কোপ্তাগুলো নামিয়ে নেব। আর যারা গ্রেভিটা আর একটু ঝোল রাখতে চান তারা আর একটু আগে নামিয়ে নেবেন, কিন্তু আমি একদম গ্রেভিটা ঘন করে নামাবো, তাই এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। তার আগে আস্ত গরম মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দেব। তো দেখুন তেলটা একদম আলাদা হয়ে গিয়েছে মশলা থেকে। তো কোপ্তাগুলো নামিয়ে উপরে আমি গ্রেভিটা দিয়ে দিয়েছি। ভেতরটা কতটা পারফেক্ট হয়েছিল আমি কেটে আপনাদের একটু দেখিয়ে দেব। তার আগে গ্রেভি এবং পরিবেশনের আগে অবশ্যই উপরে ধনেপাতা কুচিটা দিয়ে তারপরে পরিবেশন করব। প্রিয় দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল।